সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমি কুরবানি নিয়ে খানিকটা আলোকপাত করব। আপনারা আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। তো আমি বরাবরের মতো এইবার আলোচনা করব না, আমি এইবার একটু ডিফারেন্টলি আলোচনা করব। কুরবানির ছোট একটি কাহিনী আমি কোরআনের একটি সূরা থেকে নিয়েছি। আয়াত বাই আয়াত আমি আপনাদের সামনে ব্যাখ্যা বিশ্লেষণ করব। আপনারা শুনবেন মনোযোগ সহকারে। আপনাদের জন্য খুবই প্রয়োজনীয় এই আলোচনাটি। ঠিক আছে? তাহলে লেটস স্টার্ট। হ্যাঁ, শুরু করা যাক। আমি আয়াতটি সামনে নিয়ে আসছি। এটা হচ্ছে সূরা 37 এর 102 নাম্বার আয়াত। তো আয়াতটিতে বলা হয়েছে, অতঃপর যখন আহ, ইব্রাহিমের ছেলে তার সাথে চলাফেরা করার বয়সে পৌঁছল, তখন সে বলল, হে প্রিয় বৎস, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাহ করছি। বুঝতে পারছেন? মানে তোমাকে মেরে ফেলছি। অতএব দেখো তোমার কি অভিমত অভিমত। সে বলল, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন। আমাকে ইনশাল্লাহ আপনি অবশ্যই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আরো চমক আছে, আমি এই আয়াতটির ব্যাখ্যা বিশ্লেষণ করি। এই আয়াতে বলা হচ্ছে, ইব্রাহিম নবী তার ছেলে যখন ইয়াং হয়ে গেল, তখন সে তার ছেলেকে বলল, আমি তো স্বপ্নে দেখেছি যে হুম তোকে আমি মেরে ফেলতেছি। আমি আমি তোর গলায় আমি কিছু চালিয়ে দিয়ে তোকে শেষ করে দিচ্ছি। ইব্রাহিমের ছেলে নাকি তাকে বলল, হে আব্বাজান, তোমাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন। হ্যাঁ, আমি রেডি। আচ্ছা, এই আয়াত মোতাবেক কি প্রমাণিত হয়? এই আয়াত মোতাবেক প্রমাণিত হয় একজন বাবা তার সন্তানকে, হ্যাঁ, মেরে ফেলার উদ্যোগ নিচ্ছে। তো এইবার আমাকে বলুন তো দেখি, একজন বাবা যদি তার ছেলেকে মারার জন্য বা দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য উদ্যত হয়, সেই বাবা কি একজন প্রেমময়, দয়ার্দ্র, আদর্শ বাবা হতে পারে, নাকি সে একজন নিষ্ঠুর বাবা? বলুন আপনারা, এই বাবা কি কোনো সন্তানের জন্য বাবা হওয়ার যোগ্য হতে পারে? এখন আমি ইব্রাহিম নবীর এই স্বপ্নের কথা আমাদের ব্যক্তিগত জীবনে যদি নিয়ে আসি, তাহলে এইখানে আপনারা একটা ভিন্ন চিত্র পাবেন। এখন ধরুন, আমাদের মধ্যে কোনো কোনো একজন যদি তার ছেলেকে গিয়ে বলে, হে করিম, গতকাল রাত্রে আমি তো স্বপ্নে দেখেছি তোকে আমি জো বা আই হুম করছি, অতএব তোর অপিনিয়ন কি? তখন ছেলে ছেলে কি বলবে? ছেলে বলবে যে, ও মা, ও বাবা, আপনি কি বলেন? হ্যাঁ, তুমি কি বলো? তুমি আমাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে দিতে চাচ্ছ? কেউ আছেন? আছেন কেউ? আমাকে হেল্প করেন, হেল্প হেল্প বলে চিৎকার করবে। সে বাবার কাছ থেকে দৌড়ে পালাবে, কারণ হি ডাজন্ট ফিল সেফ এনি মোর সেফ উইথ হিজ ফাদার। সে এই বাবাকে একজন নিষ্ঠুর বাবা হিসাবে, হ্যাঁ, সবার কাছে ঘোষণা দেবে। ঠিক আছে? সারা পাড়া প্রতিবেশীকে বলবে তার নিরাপত্তা দেওয়ার জন্য। এমনকি সে পুলিশের কাছে গিয়ে বলতে পারে যে আমার বাবা উদ্যোগ নিচ্ছে আমাকে মেরে ফেলে দেওয়ার জন্য। আজকের যুগে এইরকম ঘটনা হলে, হ্যাঁ, এইরকম অবস্থা হবে। বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন? এখন যে ইব্রাহিম তার ছেলেকে বলছে, আমি তোকে স্বপ্নে দেখেছি, হ্যাঁ, মেরে ফেলতে, তো এটি এটি বলার মাধ্যমে সে কি প্রমাণ করলো বলুন তো দেখি। আবার দেখুন কি ফাইজলামি এইখানে। সে বলছে, হে প্রিয় বৎস, আচ্ছা, কেউ কি তার হুম প্রিয় সন্তানকে মেরে ফেলে দেওয়ার জন্য কোনো ধারালো অস্ত্র হাতে নিতে পারে, বা এটি তার গলায় চালিয়ে দিতে পারে? বলুন, বলুন, পারে? উত্তর হচ্ছে না। তাহলে সেই এইখানে যে পিতাটি তার ছেলেকে মেরে ফেলার উদ্যোগ নিচ্ছে,
বা অ্যাটেম্প নিয়েছিল বা নিচ্ছিল, সেই পিতার কাছে তার ছেলেটি প্রিয় নাকি অপ্রিয় বলুন তো দেখি। আচ্ছা, গেল এইটা। এখন এখন আমাকে বলুন, আজকের যুগে বাংলাদেশে যদি, আমি অন্য দেশে যাব না, বাংলাদেশে যদি কোনো পিতা তার ছেলেকে, হ্যাঁ, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হুম কোনো পাহাড়ের চূড়ায় বা মাঠে নিয়ে তাকে শুইয়ে মেরে ফেলার প্রস্তুতি নেয়, আর আশেপাশের মানুষ যদি এটিকে দেখে ফেলার পরে যদি পুলিশের কাছে গিয়ে রিপোর্ট করে, তাহলে পুলিশ তাকে কি করবে বলুন তো দেখি? এই পাষণ্ড পিতাকে পুলিশ কি করবে? তাকে জেল হাজতে নিবে, নিয়ে তাকে চিরতরে কারাগারের মধ্যে নিক্ষেপ করে ফেলবে। এই ধরনের ঘটনা একটি বাংলাদেশে ঘটেছিল। একজন শিখ ফাদার, অসুস্থ পিতা, মানসিকভাবে অসুস্থ পিতা, সে স্বপ্নে দেখেছিল যে তার ছেলেকে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দিচ্ছে। যখন কুরবানি দেওয়ার জন্য অন্য কোথাও নিয়ে যাচ্ছিল, তখন গ্রামের মানুষ ধরে ফেলে এবং তাকে পুলিশের হাতে সোপর্দ করে। শেষ পর্যন্ত পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে জেল হাজতে পাঠায়। আজকে যদি ইব্রাহিম নবী বেঁচে থাকতো, তাহলে তার ক্ষেত্রেও এই ধরনের অবস্থার সৃষ্টি হতো, তাকেও জেল হাজতে পাঠানো হতো। বিষয়টা বুঝতে পারছেন? স্বপ্নে দেখেছে, স্বপ্নে দেখে তার ছেলেকে সে কুরবানি দেওয়ার জন্য দূরে একটি পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়েছিল। ভাবা যায়? চিন্তা করে দেখুন, তো জঘন্য। এবং এই আয়াত কুরআনে এখনো আছে, এখনো কুরআনে এই আয়াত আছে। আমাকে বলুন, আজকের যুগে যদি কোনো লেখক কোনো বইয়ের মধ্যে বা তার গ্রন্থের মধ্যে লিখে থাকে যে একটা লোক তার ছেলেকে স্বপ্নে দেখে হ্যাঁ কুরবানি করতেছে, অথবা স্বপ্নে দেখে তাকে জবাই করতেছে, তাহলে এই বইয়ের লেখককে কি পুলিশ অ্যারেস্ট করে নেবে না? এই বইয়ের তার এই বইটি কি বইয়ের বাজারে চিরতরে বাজেয়াপ্ত করা হবে না? অথবা তাকে এই বইটিকে কি ব্যান করা হবে না? উত্তর হচ্ছে ইয়েস। এটা যদি আধুনিক যুগে একজন বইয়ের লেখকের ক্ষেত্রে এবং তার বইয়ের ক্ষেত্রে যদি হয়ে থাকে, তাহলে কুরআন নামক এই বইটিতে এই ধরনের চাইল্ড অ্যাবিউসের কথাবার্তা লিখা থাকার পরেও, কিংবা একটা শিশুকে মেরে ফেলে দেওয়ার কথা থাকার পরেও, কেন এটিকে নিষিদ্ধ করা হচ্ছে না বলুন তো দেখি? সুজা সুজা সাপটা প্রশ্ন করলাম আপনাদের আপনাদের কাছে। ঠিক আছে? তো মুমিন মুসলমানরা স্বপ্নে দেখেও কিন্তু আল্লাহর হুকুম বাস্তবায়িত করে থাকে। এই যে পাকিস্তানে একটা ভদ্রলোক, একজন একজন ভদ্রলোক বলবো না, একটা একটা অসুস্থ, মানসিকভাবে অসুস্থ লোক স্বপ্নে দেখেছিল একজন নাস্তিকের কল্লা সে ঘাড় থেকে উড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, তখন এই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য সে ওই নাস্তিক বা সাতিমে রাসুলকে দুনিয়া থেকে সরিয়ে দেয়, কারণ সে স্বপ্নে দেখেছে আল্লাহ তাকে নির্দেশ দিচ্ছেন। এই একই ঘটনা ইব্রাহিমের ক্ষেত্রেও ঘটেছিল। দেখুন, চিন্তা করে দেখুন, থিঙ্ক অ্যাবাউট ইট। আচ্ছা, আমি এই আয়াতটিতে বেশি সময় নেব না, আহ, পরবর্তী আয়াতে যাচ্ছি। আচ্ছা, একটা কথা বলে থাকি, ইব্রাহিম নবীর কোন ছেলেকে, হ্যাঁ, ইব্রাহিম নবী তার কোন ছেলেকে কুরবানি করার জন্য নিয়ে গেছিল এই আয়াতে বলা হয় নাই। মুসলমানরা দাবি করে থাকে আহ, ইসমাইলকে ইব্রাহিম নবী কুরবানি দিতে উদ্যত হয়েছিল, কিন্তু আদতে বাইবেল অনুযায়ী ইব্রাহিম বা প্রফেট আব্রাহাম আইজাক বা ইসাককে কুরবানি দিতে উদ্যত হয়েছিল। এখানেও একটা কাহিনী আছে, পরে বলবো না। তো এইখানে কিন্তু কোরআনে এই আয়াতে ইব্রাহিম ইসমাইলকে যে কুরবানি দিতে গিয়েছিল, হ্যাঁ, এটি বলা হয় নাই। আচ্ছা, গেল এইটা, এইদিকে গেলাম না, না হয়। আচ্ছা, এরপরে 37-103 বলা হয়েছে, অতঃপর তারা উভয়ে যখন আত্মসমর্পণ করলো, তখন ইব্রাহিম নবী তার ছেলেকে কাত করে শুইয়ে দিল, উপুড় করে শুইয়ে দিল, হ্যাঁ, মেরে ফেলার জন্য তার গলায় অস্ত্র চালানোর জন্য তাকে কাত করে শুইয়ে দিল।
এখন বাংলাদেশের মুমিন মুসলমানরা ইব্রাহিমের সুন্নত পালন করতে হলে তাদের পশুকে কাত করে হ্যাঁ বা উপুড় করে শুইয়ে মানে কি করতে হবে, মেরে ফেলতে হবে। এটা কি বাংলাদেশের মুমিন মুসলমানরা করে থাকে? গরুকে যখন দেয় তখন কি তারা তাকে কাত করে এই কাজটি করে না উপুড় করে করে করে? উত্তর হচ্ছে না। তো গেল এইটা। আমি পরে মূল আলোচনায় আসব। আচ্ছা, আহ, এরপর ইব্রাহিমকে 37-104 আল্লাহ বলল, তখন আমি তাকে আহ্বান করে বললাম, হে ইব্রাহিম। আচ্ছা, ডাক দিলাম। আচ্ছা, তারপর আমি আরেকটু যাই। তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করেছো, নিশ্চয়ই এভাবেই সৎকর্মশীলদেরকে আমি পুরস্কৃত করে থাকি। আচ্ছা, ইব্রাহিম নবী স্বপ্নে দেখেছে কি? স্বপ্নে দেখেছে সে তার ছেলেকে কুরবানি দিচ্ছে। হ্যাঁ, তো আল্লাহ এখানে বলছে তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করেছো, নিশ্চয়ই এভাবেই আমি সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকি। তো ভাই, ইব্রাহিম নবী স্বপ্নে দেখেছে। হ্যাঁ, আর এই স্বপ্নকে ইব্রাহিম নবী বাস্তবে পরিণত পরিণত করেছে, আল্লাহ করে নাই। তো এই আয়াতের ভিত্তিতে কোনো মুমিন যদি বলে গতকাল রাত্রে আমি স্বপ্নে দেখেছি হুম আমানউদ্দিনের ঘাট থেকে তার কল্যাণ নামিয়ে ফেলতেছি, তাহলে সে যদি আমাকে মেরে ফেলে, তখন আরেকজন মুমিন তাকে কুরআনের এই আয়াত অনুযায়ী এইরকম বলতে হবে, তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করেছ, আল্লাহ এভাবেই সৎকর্মশীলদের পুরস্কৃত করে থাকে। অথবা আমি নাস্তিক যদি, হ্যাঁ ধরেন ওই যে ওই কি জানি আব্বাসি হুজুর, আমি নাস্তিক যদি বলি যে আমি গতকাল রাত্রে দেখেছি আব্বাসি হুজুরের বউকে বিছানায় নিয়ে হ্যাঁ তাকে লাগাচ্ছি, তখন আব্বাসি হুজুর এসে কোরআনের এই আয়াত মোতাবেক আমাকে বলতে হবে, তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করেছ, নিশ্চয়ই আল্লাহ এভাবে সৎকর্মশীলদের পুরস্কৃত করে থাকে। অথবা আমি যদি একজন হুজুরের বউকে গিয়ে বলি আমি গতকাল রাত্রে স্বপ্নে দেখেছি তোমাকে বিছানায় নিয়ে তোমার সাথে ওই কাম করতেছি, তুমি আপত্তি করো না, তুমি রাজি হয়ে যাও। হুম তখন তো হুজুরের বউ মানতে হবে এই কথাটি, কারণ আমি স্বপ্নে দেখেছি, আমার স্বপ্নকে আমি সত্যে পরিণত করছি, নয় কি? হ্যাঁ, তো যে কোনো মুমিন যদি হ্যাঁ আরেকটা মুমিনকে গিয়ে বলে আমি গতকাল রাত্রে স্বপ্নে দেখেছি, আল্লাহ আমাকে স্বপ্নে দেখিয়েছেন, স্বপ্নে দেখেছি তোমার বাড়ির ওই যে পিছনের জায়গাটি আছে, হ্যাঁ বাড়ির পিছনের জায়গাটি আছে, এই পিছনের জায়গাটি আমার, আমি স্বপ্নে দেখেছি, তখন ওই বাড়ির পিছনের জায়গার মালিকটি তাকে বলতে হবে তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করেছো, তুমি এটা দখল করে ফেলেছো, স্বপ্নকে সত্যে পরিণত করেছো, নিশ্চয়ই আল্লাহ এইভাবে সৎকর্মশীলদের পুরস্কৃত করে থাকে। ওয়াও, ডাজ ইট মেক সেন্স? যত সব উল্টাপাল্টা কথাবার্তা, এটা আমি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করলাম, আর একটু সামনের দিকে যাই। আচ্ছা, আমি মূল আলোচনায় আসি নাই। আচ্ছা, 106 আল্লাহ বলছে নিশ্চয়ই এটা সুস্পষ্ট পরীক্ষা, বাবা তার ছেলেকে মেরে ফেলতে যাচ্ছে, এটি নাকি আল্লাহর কাছ থেকে পরীক্ষা। হুম এই দেখুন 107 আল্লাহ কি বলছে, আমি এক মহান জবের বিনিময়ে তাকে মুক্ত করলাম। কাকে মুক্ত করলো? ইব্রাহিমের সন্তানকে মুক্ত করলো। অর্থাৎ এক মহান পশুর বিনিময়ে আল্লাহ তাকে মুক্ত করে দিল। তো ভাই, ইব্রাহিম নবী কি, ইব্রাহিম নবীর ছেলে কি বন্দী ছিল যে আল্লাহ তাকে মুক্ত মুক্ত করে দিল বা ছাড়িয়ে দিল? ঘটনাটি হচ্ছে ইব্রাহিম নবী যখন তার ছেলেকে সূরা হাতে নিয়ে মেরে ফেলতে চাচ্ছিল, হুম তখন আল্লাহ একটি পশু হুম তার সামনে দিয়ে দিলেন, তার ছেলেটিকে সরিয়ে নিয়ে মুক্ত করে দিয়ে, তারপর সে ওই পশুটাকে মেরে ফেললো। ঠিক আছে, এই কথাটি এখানে বলা হয়েছে। তো এইখানে বলা হয়েছে এই পশুটি নাকি মহান, আজিম। ঠিক আছে, আজিম, এই দেখুন আজিম। আচ্ছা, তো আজিম শব্দের অর্থ হচ্ছে মহান, আবার আল্লাহরও আরেকটা নাম হচ্ছে আজিম, মহান।
তাহলে এইখানে কি ইব্রাহিম নবী আল্লাহ নামক আজিম নামক আল্লাহ পশুটিকে, হ্যাঁ, কুরবানি করেছিল? বলুন তো দেখি। আয়াতটিতে বলা হয়েছে মহান আজিম আজিম নামের একটি পশুর বদলে আল্লাহ ইব্রাহিমের ছেলেটিকে মুক্ত করে দিলেন। অর্থাৎ আল্লাহ এই মহান মহান আজিম আজিম মহান পশুটিকে ইব্রাহিমের মাধ্যমে কুরবানি করালেন। তো এখানে আল্লাহ আজিম মহান, আর ইব্রাহিম যে পশুটিকে কুরবানি করেছিল, এইটাও আজিম। তো ভাই কোনটা কি? এই আজিম কি আল্লাহ? আল্লাহরও তো আরেকটা নাম আজিম, এবং আল্লাহর আরশের নামও হচ্ছে আরশে আজিম, মহান আরশ। আবার ইব্রাহিমের কুরবানিকৃত পশুর নামও হচ্ছে পশু হচ্ছে আজিম, মহান পশু। তো আল্লাহ মহান, আল্লাহর আরশও মহান, আরশে আজিম, হ্যাঁ, ইব্রাহিমের কুরবানিকৃত পশু আজিম, আর আমাদের গ্রামের পাশের বাড়ির গ্রামের ছেলেটির নামও আজিম। তাহলে ইব্রাহিম এই মহান পশুকে যে কুরবানি করলো, আজিম পশুকে কুরবানি করলো, এই আজিম পশুটি কি পাশের বাড়ির আজিম ছেলেটি, আমাদের গ্রামের পাশের বাড়ির আজিম ছেলে, নাকি আল্লাহর আরশে আজিম, মহান আরশ, সিংহাসন, চেয়ার, নাকি খুদ আল্লাহ? চিন্তা করে দেখবেন। বুঝতে পারছেন? হুম আচ্ছা, গেল এইটা। এরপরে আহ, এরপরে তো আমি এটা ব্যাখ্যা বিশ্লেষণ করলাম। আচ্ছা, এইবার আমি আসি আসল কথায়। হ্যাঁ, আসল কথাটা হলো যে ইব্রাহিম হুম তার ছেলের পরিবর্তে একটি পশুকে কুরবানি করলো, সেই ইব্রাহিমের বংশধর ইহুদি এবং তার ফলোয়ার খ্রিস্টিয়ানরা ইব্রাহিমের স্মৃতি ধরে রাখার নিমিত্তে প্রতি বছরে, হ্যাঁ, বছরের একদিন হাজার হাজার লক্ষ লক্ষ শত শত পশুর রক্ত বইয়ে দেয় না? করে কারা? এই কাজটি করে কারা? মুসলমানরা। হ্যাঁ, তাহলে মায়ের চেয়ে মাসির দরদ বেশি হয়ে গেল না? ইব্রাহিমের বংশধর যারা ইহুদি, তারা এই কাজটি করে না ইব্রাহিমের স্মৃতির প্রতি সম্মান রেখে, করে মুসলমানরা। হোয়াটস দিস ননসেন্স? এইটা কি আমাকে বলুন তো দেখি। এটা কি কোনো মেক সেন্স করে? আর আরেকটা কথা এখানে বলে রাখি, যে ইব্রাহিমকে মুসলমানদের জাতির পিতা মনে করা বলা হয়ে থাকে, হ্যাঁ, সেই ইব্রাহিম একটা জাতির পিতা কি করে হয়? যখন সে তার নিজের সন্তানেরই পিতা হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছিল। যে খুনি পিতাটি, হ্যাঁ, তার সন্তানকে মেরে ফেলার উদ্যোগ নিয়েছিল, সেই পিতাটি কিভাবে একটা জাতির পিতা হয়? তার কাছ থেকে কিভাবে একটা জাতি কোনো কিছু শিখতে পারে? তার কাছ থেকে তো কুপাকুপি মারামারি ছাড়া আর কোনো কিছুই শিখতে পারবে না, ঠিক না? বলুন আপনারা আমাকে। তো যে ইব্রাহিম হুম এত বড় একটা পাষণ্ড, এত বড় একটা নিষ্ঠুর মানুষ ছিল, সে কিনা মুসলমানদের জাতির পিতা। বিষয়টা বোঝা গেল? এটা ভয়ঙ্কর একটা মানুষ ইব্রাহিম, প্রফেট আব্রাহাম। ঠিক আছে? তো মুসলমানরা বলে তাকে নবী ইব্রাহিম হুম তার প্রিয় পুত্রকে, সবচেয়ে প্রিয় পুত্রকে আল্লাহর নামে কুরবানি করে, হ্যাঁ, কুরবানি করার উদ্যোগ নিয়ে আল্লাহকে সন্তুষ্ট করতে চাইছিল। তো আমার কথা হচ্ছে, ইব্রাহিমের নিজের প্রাণের চেয়েও কি তার পুত্র প্রিয় ছিল? উত্তর যদি না হয়, তাহলে এইখানে ইব্রাহিম তার সবচেয়ে প্রিয় প্রাণকে আল্লাহর নামে কুরবানি করে দেওয়া উচিত ছিল। অর্থাৎ সে তার ছেলেকে আল্লাহর উদ্দেশ্যে কুরবানি না করে তার নিজেকে কুরবানি করা উচিত ছিল। কারণ প্রতিটা মানুষের প্রাণ হচ্ছে পৃথিবীর সব কিছুর চেয়ে বেশি প্রিয়। তাহলে ইব্রাহিমের কাছে এক্ষেত্রে তার ছেলের জীবনের চেয়ে তার জীবন ছিল সবচেয়ে বেশি প্রিয়। তাহলে এক্ষেত্রে তার জীবনকে তার আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করা উচিত ছিল। এবং
তার চেয়ে বেশি প্রিয় হলো ইব্রাহিম যখন ইব্রাহিম নবী তখন তার চেয়ে সবচেয়ে বেশি প্রিয় হলো তার আল্লাহ। তাহলে এক্ষেত্রে সে আল্লাহকেই কুরবানি করা উচিত ছিল, নয় কি? এখন আপনারা বলুন, হুম, বলুন, আপনারা এটা ফাইন্ড আউট করুন। এইবার মুসলমানরা বলে থাকে যে আহ, সবচেয়ে প্রিয় বস্তুটিকে ইব্রাহিম, হ্যাঁ, কুরবানি দিতে চেয়েছিলেন। এখন তারাও নাকি সবচেয়ে প্রিয় বস্তুটিকে কুরবানি দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করে। তো ভাই, বাজার থেকে কিনে আনা পশু মানুষের সবচেয়ে প্রিয় হয় কিভাবে? আমাকে বলুন তো দেখি, এটা কি মেক সেন্স করে? আর মুসলমানরা যদি তাদের প্রিয় বস্তুকে, সবচেয়ে প্রিয় বস্তুকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দিতে হয়, তাহলে এক্ষেত্রে তারা নবী মুহাম্মদকে, হ্যাঁ, বা নবী মুহাম্মদের কোনো মূর্তিকে বানিয়ে আল্লাহর উদ্দেশ্যে কুরবানি দিতে হবে। কারণ নবী মুহাম্মদ হচ্ছে মুসলমানদের কাছে সবচেয়ে প্রিয়। এই নবী মুহাম্মদের বিরুদ্ধে টু শব্দ করলে তারা মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। তাহলে তারা যদি কুরবানির আসল উদ্দেশ্য মেনে থেকে থাকে, তাহলে এক্ষেত্রে বনের পশুকে বা বাজারে কিনা পশুকে কুরবানি না দিয়ে মুহাম্মদকে, হ্যাঁ, আল্লাহর উদ্দেশ্য কুরবানি দেওয়া উচিত। কারণ মুহাম্মদ হচ্ছে তাদের সবচেয়ে বেশি প্রিয়, আর তার চেয়ে বেশি প্রিয় হচ্ছে তাদের আল্লাহ। তাহলে এক্ষেত্রে তারা আল্লাহকে আরশ থেকে নামিয়ে নিয়ে এসে কুরবানি দেওয়া উচিত। বাস, খতম। ঠিক আছে? এটাই আমি বোঝানোর চেষ্টা মানে আজকে করলাম। তো এই যে প্রতি বছর লক্ষ লক্ষ, কোটি কোটি, শত শত, হাজার হাজার পশু কুরবানি করা হয়, এটি দিস ইজ ভেরি স্যাড, এটা দুঃখজনক। ঠিক আছে? এটি মানে এটি করা উচিত না। পশু মারার উৎসবে তারা নেমে পড়ে। হ্যাঁ, তো আমি আরেকটি কথা এইখানে না বললেই হয় না, সেটি হচ্ছে যে হয়তো প্রফেট আব্রাহামের বা নবী ইব্রাহিমের সময় নর বলি দেওয়ার রেওয়াজ ছিল। এটি থেকে মানুষকে মুক্ত করার জন্য বা মানুষকে এই এই ভয়ঙ্কর প্রথা থেকে, হ্যাঁ, সরিয়ে আনার জন্য ইব্রাহিম একটা নাটক সাজিয়েছিল, হ্যাঁ, যেটির মাধ্যমে সে তার ছেলেকে ছেলেকে বলি না দিয়ে, হ্যাঁ, একটা পশুকে বলি দিয়ে মানুষকে ওই পশু বলির দিকে ধাবিত করেছিল। এইরকম হতে পারে। তো আহ, ওই সময় শিশু বলির নিয়ম ছিল, যার কারণে ইব্রাহিমও এর ব্যতিক্রম ছিল না। কিন্তু ইব্রাহিম যখন দেখলো যে শিশু বলি রোধ করতে হলে তাকেই উদ্যোগ নিতে হবে, যার কারণে সে কি করলো, তার ছেলেকে বলি না দিয়ে, কি করলো, একটা পশু বলি দিয়ে দিল। আর যার ফলশ্রুতিতে মানুষ পশু বলির দিকে ধাবিত হলো। এইরকম হতে পারে, মানে এইরকম আমার কাছে মনে হচ্ছে। আর আরেকটি কথা এখানে না বললেই হয় না, যদি ইব্রাহিম তার হুম শিশুকে বলি দিয়ে দিত, যদি দিয়ে দিত, তাহলে এই উন্মাদ, হ্যাঁ, কিছু কিছু মুসলমানরা তাদের সন্তানকে ইব্রাহিম নবীর সুন্নত অনুসরণ করার জন্য ওই কাজটি করে ফেলতো। বুঝতে পারছেন? তো ইব্রাহিম এটি না করে, হ্যাঁ, ভালোই কাজ করেছিল। ঠিক আছে? যদি করে ফেলতো তাহলে এরা আরো বেশি বর্বর হতো। তবে ইব্রাহিম নবী যদি করে ফেলতো আর তারা যদি এটি করা শুরু করতো, তাহলে আধুনিক যুগে বিশ্বের সভ্য মানুষরা এটি কোনো অবস্থাতেই মেনে নিত না। তো এটাই আমি আজকে আলোচনা করলাম। কুরবানি নিয়ে বহু আলোচনা করেছি, আজকে এই পর্যন্ত থাকুক। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল।